যে সংস্কারগুলোতে জাতীয় ঐক্যমত হবে অতি সত্বর সেই সংস্কারগুলো করে ফেলে নির্বাচনের দিকে যেতে হবে। এখন সংস্কার কি হবে আমরা অপেক্ষা করছি, দেখছি, সহায়তা করব, কিন্তু আমরা কিন্তু 31 দফার সংস্কার বাস্তবায়ন করব জাতীয় সরকারের মাধ্যমে। যারা আজকে সংস্কারের কথা বলছে তারা আজকে বলতে পারে, আমরা কিন্তু 7 বছর আগে, 1 বছর আগে, অধিককাল সময় আগে হাসিনা পরবর্তী বাংলাদেশ কি হবে সেই স্বপ্ন দেখে আমরা কিন্তু বহু আগে সংস্কারের কথা বলেছি। যারা নতুন সংস্কারের কথা বলেছেন তখন আপনারা ভাবতেও পারেন এই সংস্কার কি জিনিস। আমরা ভেবেছি, আমরা করেছি। 31 দফার সংস্কার বিএনপির একা সংস্কার প্রস্তাব নয়। আমাদের সাথে যারা যুগপথে আন্দোলনে ছিলেন প্রায় 42টি দল, এখন আরো অনেকে যুক্ত হয়েছেন, প্রায় 50টি দল 31 দফার সংস্কারের পক্ষে কাজ করে যাচ্ছে। সুতরাং যারা সংস্কারের কথা এখন বলছেন আমরা আপনাদেরকে সহায়তা করব, যে সংস্কারগুলোতে ঐক্যমত হবে। আমি কথাটা কিন্তু আবার রিপিট করছি, যে সংস্কারগুলোতে জাতীয় ঐক্যমত হবে অতি সত্বর সেই সংস্কারগুলো করে ফেলে নির্বাচনের দিকে যেতে হবে। আরেকটা কথা বলি পরিষ্কার করে, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সংস্কারে আমি তো বলেছি আমরা সহযোগিতা করব, কিন্তু যেখানে ঐক্যমত হবে। কিন্তু বিএনপি এবং আমাদের সাথে যারা রাজপথে যুদ্ধ করেছে প্রায় 50 দল আমাদের সিদ্ধান্তে অটল থাকব। এখন সংস্কার কি হয় না হয় সেটা আমরা দেখব, বলে ভালো। কিন্তু আমরা কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ, আগামী দিনে নির্বাচনের পরে জনগণ যদি আমাদেরকে রায় দেয় তারেক রহমান সাহেব জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছে এবং সেই জাতীয় সরকার 31 দফার সংস্কার বাস্তবায়ন করবে। সুতরাং এখন সংস্কার কি হবে আমরা অপেক্ষা করছি, দেখছি, সহায়তা করব, কিন্তু আমরা কিন্তু 31 দফার সংস্কার বাস্তবায়ন করব জাতীয় সরকারের মাধ্যমে। সুতরাং আমরা একসাথে সংস্কার প্রস্তাব তৈরি করেছি 31 দফা, আমরা জাতীয় সরকার গঠন করে 31 দফা বাস্তবায়ন করব। সুতরাং সংস্কারের ব্যাপারে বিএনপি এবং আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলন করেছে, আমাদের কিন্তু সংস্কারের জাতির কাছে যে প্রতিজ্ঞা করেছি পরিপূর্ণভাবে 31 দফার সংস্কার আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। সেই সংস্কারগুলো আগামী বাংলাদেশে, নতুন বাংলাদেশের মানুষের মনোজগতে যে সংস্কারের চিন্তা করছে 31 দফার মধ্যে সব সংস্কার আছে। আমরা সেটা বাস্তবায়ন করে যে নতুন বাংলাদেশের কথা ভাবছি, আমরা মুক্ত বাংলাদেশের কথা ভাবছি, গণতান্ত্রিক বাংলাদেশের কথা ভাবছি,